হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 7 এর দেখো চ্যাপ্টার নাম্বার 3 যেটা আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া। তার উপর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা দিতে চলেছি। এই চ্যাপ্টারটা অনেকের ক্ষেত্রে খুব কঠিন মনে হয়, কিন্তু আমরা আমাদের ক্লাসে প্রত্যেকটা কনসেপ্ট, এই চ্যাপ্টারের মধ্যে অনেক জটিল জিনিস রয়েছে, সেগুলোও কিন্তু খুব সহজ করে একদম জলের মতো ভেঙে ভেঙে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি, যাতে করে যারাই ক্লাসটা দেখবে একবারে যেন পুরো জিনিসটা খুব সহজ করে বুঝতে পারো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে, যদি চ্যাপ্টার বোঝা না থাকে তাহলে তোমরা প্রশ্ন আনসার করতে পারবো না। তাহলে এমন করে আমরা ক্লাসগুলো দিয়েছি যাতে করে তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারো এবং পরীক্ষায় সব প্রশ্ন আনসার যদি তোমরা আনসার যেন সঠিকভাবে করে আসতে পারো, সেভাবে কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই অবশ্যই আমাদের ক্লাস 7 এর প্লেলিস্ট পাবে পরিবেশ বিজ্ঞানের, সেটাতে ক্লিক করে পুরোনো ক্লাস মানে এই চ্যাপ্টারের শুরু থেকে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। ওকে, আমরা এই যে আমাদের চ্যাপ্টার নাম্বার এখানে আমাদের পেজ নাম্বার 93 পাতা পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম। আজকে 94 থেকে আমরা স্টার্ট করব রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, সেগুলো আমরা দেখব। ওকে, আমাদের এখানে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা, ধরো আমি একটা বিক্রিয়া তোমাদের দেখাচ্ছি। ওকে, সিম্পল একটা বিক্রিয়া দেখাচ্ছি। রয়েছে ধরো H2 প্লাস Cl2, হাইড্রোজেন এবং ক্লোরিন যদি বিক্রিয়া করে দুটো গ্যাস, তাহলে আমাদের তৈরি হবে 2HCl। ওকে, বা আমরা বিক্রিয়া করছি এখানে CaO, ক্যালসিয়াম অক্সাইড, তোমাদের যেটা বিক্রিয়া দেওয়া হয়েছে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া এবং তৈরি হচ্ছে আমার CaOH হোল 2, পুরোটার তার জন্য হোল 2। এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে কিভাবে আমাদের বলতে হয় হোল 2 বা হোল টুয়াইস। ওকে, যাই হোক, রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যেখানে কি হবে দুটো বা তার থেকে বেশি জিনিস বিক্রিয়া করবে। কখনো একটা জিনিসও বিক্রিয়া করতে পারে বিভিন্ন প্রভাবে, বাইরের তাপ হতে পারে, চাপ হতে পারে, বা অনুঘটকের প্রভাবে সেগুলো বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করার পর কিছু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। যখন রাসায়নিক বিক্রিয়া হয়, যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, বা এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং জলটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যারা বিক্রিয়াতে যারা নামছে, মানে মাঠে যারা নামছে বিক্রিয়া করার জন্য, রিয়াকশন করার জন্য, তাদেরকে আমরা বলবো রিয়াক্ট্যান্ট, বিক্রিয়ক। কি বলবো? তাদের বিক্রিয়ক বলবো। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে নিজের ভাষায় আনসার লিখতে পারবে? হ্যাঁ পারবে। তোমরা লিখবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক। যেমন এই উদাহরণটা দেবে, লিখবে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড এবং জল নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে CaOH হোল 2S উৎপন্ন করে, তাই CaO আর H2O এই দুটি হলো এই বিক্রিয়ার বিক্রিয়ক, যেহেতু এরা বিক্রিয়া করছে, তাই না? তাহলে এখানে এই দুটো হচ্ছে বিক্রিয়ক। এবং বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয়, একটা উৎপন্ন হতে পারে, দুটো বা তিনটে জিনিসও উৎপন্ন হতে পারে, আমরা দেখবো বিভিন্ন বিক্রিয়াতে বিভিন্ন রকম। ওকে, তো বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় এই জিনিসটা, সেটাকে আমরা কি বলবো? ডান দিকে যারা থাকে তাদেরকে বলবো বিক্রিয়াজাত। বিক্রিয়াজাত মানে উৎপন্ন, বিক্রিয়ার ফলে উৎপন্ন, তার জন্য বিক্রিয়াজাত, তার জন্য নামকরণটা হয়েছে বিক্রিয়াজাত, মানে বিক্রিয়া থেকে জাত মানে উৎপন্ন হয়েছে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ। ওকে, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক, এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ। ওকে, এটা আমাদের ছিল। তারপরে আমাদের কি আছে দেখো, আমাদের এখানে রাসায়নিক সমীকরণ আমাদের লিখতে হবে। রাসায়নিক সমীকরণ কেমন? এই জিনিসটার নাম হচ্ছে দেখো দেওয়া হয়েছে পেজ নাম্বার 95 এ, সেটা হচ্ছে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড। পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে জল, আর এটা হচ্ছে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, কলিচুন আমাদের সংকেত জিজ্ঞাসা করে, এটার নাম হচ্ছে কলিচুন। কলিচুন, বা এটাকে আমরা বলতে পারবো ক্যালসিয়াম, বা দিয়ে বলছি আমি, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়। ওকে, আর এটা হচ্ছে পোড়াচুন। আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে পোড়াচুনের সংকেত লেখো। কেমন? পোড়াচুন বললে বলবো আমরা CaO, ক্যালসিয়াম অক্সাইড। ওকে, আর কলিচুন বললে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কলিচুন মানে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল? তাহলে এখানে আমাদের দেখো লাল কালিতে দেওয়া হয়েছে পেজ নাম্বার 95 এ, যে যদি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে প্রকাশ করি তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোকে যখন, বিক্রিয়ক মানে বাম দিকে যারা রয়েছে আর বিক্রিয়াজাত পদার্থ ডান দিকে থাকে,
বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোকে যখন আমরা সমতা বিধান করে সংক্ষেপে লিখবো তখন সেটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। সমতা বিধান করতে হবে, যেমন নাইট্রোজেন রয়েছে এবং নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া ঘটাচ্ছে, নিয়ে তৈরি হচ্ছে অ্যামোনিয়া NH3। তীর চিহ্ন দিলে সমতা বিধান হয় না। সমতা বিধান মানে কি স্যার? সমতা বিধান মানে হচ্ছে যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে বা যারা বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, বিক্রিয়ক বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত, তাদের দুই দিকে পরমাণুর সংখ্যাগুলো সমান সমান থাকবে। যেমন এখানে নাইট্রোজেন দুটো, এখানে নাইট্রোজেন একটা রয়েছে, তাহলে সমান সমান হলো না। হাইড্রোজেন দুটো, এখানে রয়েছে তিনটে, তাহলে সমতা বিধান নেই, এটাতে সমতা বিধান করা নেই, তাদের তীর চিহ্ন দেওয়া হয়েছে। সমান চিহ্ন কখন দিতে পারবো? সমতা বিধান করার পর আমরা সমান চিহ্ন দিতে পারবো। তাহলে আমরা কি করব? আমাদের সমতা বিধান আসে পরীক্ষায়, অবশ্যই একটা সমতা বিধান আসবেই আসবে পরীক্ষায়। ওকে, তাহলে N2 লিখলাম, H2 লিখলাম, NH3 দিকে রাখলাম। নাইট্রোজেন দুটো ছিল, তাই জন্য আমি এখানে 2 বসালাম মেলানোর জন্য, তাহলে N2 আর এখানে 2N মিলে গেল। এদিকেও নাইট্রোজেন দুটো, এদিকেও নাইট্রোজেন দুটো। হাইড্রোজেন কটা হলো? তিনটে করে, সামনে 2 আছে মানে সামনে 2 মানে সবারই, নাইট্রোজেনেরও 2, হাইড্রোজেনেরও 2, তাহলে তিনটে করে দুবার রয়েছে, মানে হাইড্রোজেন 3 দুগুণে 6টা রয়েছে। তাহলে এইদিকে 6টা করার জন্য 3 গুণ করব, তাহলে 3 2 6, তাহলে এদিকেও 3 2 6, এদিকেও 6টা হাইড্রোজেন মিলে গেল, তখন আমরা সমান চিহ্ন দেবো। এটা হলো সমতা বিধান করলাম। কি করলাম আমরা? সমতা বিধান করলাম। সমতা বিধান করা হলো মানে ব্যালেন্স করা হলো। ওকে, কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আমরা কি করলাম? ব্যালেন্স করলাম। ওকে, ব্যালেন্সিং করা বলে। তাহলে রাসায়নিক সমীকরণ মানে হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুগুলির সমতা বজায় রেখে চিহ্ন এবং সংকেতের সাহায্যে মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোকে লিখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। বোঝা গেল? তাহলে এইরকম ভাবে আমাদের রাসায়নিক সমীকরণ কিন্তু আসে। যদি প্রশ্ন আসে পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কি ঘটে, সমীকরণ সহ লেখো, তখন লিখবে পোড়াচুনের মধ্যে জল দিলে সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। এখানে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। কেমন? চুনের মধ্যে যখন জল দেবে তখন দেখবে বুদবুদ বুদবুদ করবে এবং প্রচুর তাপ উৎপন্ন হবে। যদি হাত দেওয়া হয়, হাত কিন্তু সাবধানে দিতে হবে। ওকে, হাত দেওয়ার দরকার নেই, পাত্রের বাইরে হাত দিয়ে দেখবে যে গরম লাগছে। কেমন? কারণ খুব গরম হয়ে গেলে তুমি হাত দিলে তাহলে সেখানে অনেকটা ক্ষতি হয়ে যাবে। তাহলে সরাসরি হাত দেবে না, এমনি বুঝতে হবে গরম, পাত্রের বাইরে হাত দেবে গরম। তাহলে একটা পাত্রে যদি আমরা চুন নিই, পোড়া চুন নিয়ে তাতে জল মেশাই, সেখানে কলিচুন তৈরি হয় এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। ওকে, এই জিনিসটা মনে রাখবে। তাহলে পোড়া চুনে জল দিলে কি ঘটে? পোড়া চুনে জল দিলে সেক্ষেত্রে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ার ফলে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটা লেখার পরে অবশ্যই বিক্রিয়া সমীকরণ দিতে হবে। বিক্রিয়া সমীকরণ অবশ্যই অবশ্যই দিতে হবে। ওকে, আরেকটা দিয়েছে দেখো আমাদের ছকের মধ্যে, সেটা হচ্ছে CaCO3। CaCO3 এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কার্বনেট বা মার্বেল পাথর, এটা কেমন? মার্বেল পাথর। ওকে, মার্বেল পাথরও বলতে পারো এটাকে, মার্বেল পাথর। ওকে, এবার এটাকে যদি আমরা উত্তপ্ত করি, তাপ দিই, কত তাপ দিতে হয় জানো? মোটামুটি প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 1100 ডিগ্রি সেলসিয়াস মতো তাপ দিতে হয়, প্রচুর তাপমাত্রা দিতে হয়। যদি তাপ দিই তখন এটা ভেঙে যায়, নিয়ে তৈরি হয় CaO, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তাহলে এখানে কি হচ্ছে বিক্রিয়াতে? এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তাপের প্রভাবে একটা যৌগ ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি হলো। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং এটা কার্বন ডাইঅক্সাইড। এটাও এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। ওকে, এবং এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা, সেটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়া করছে। আর দুটো জিনিস তৈরি হলো যেটা ডান দিকে, সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ওকে, সমতা বিধান করতে বলেছে নিচের দিকে 95 পাতায়, বলছে H2 এবং O2 হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে জল তৈরি করে, সমতা বিধান করো। ওকে, হাইড্রোজেন দুটো, এইদিকে দুটো মিলে আছে, অক্সিজেন দুটো, তাহলে 2 করার জন্য আমি অক্সিজেনকে সামনে 2 দিলাম। যখনই আমি অক্সিজেনকে মেলানোর জন্য 2 দিলাম সামনে, এইখানে তো দিতে পারবো না, সামনে দিলাম, তাহলে দুটো অক্সিজেন হয়ে গেল, তখন হাইড্রোজেনও পাল্টে গেল। দেখো 2 2 4টে হাইড্রোজেন হয়ে গেল, 2 2 4, তাহলে এখানে আমাকে 2 বসাতে হবে। নিয়ে এবার সমান চিহ্ন দেবো। দেখো 2 2 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, 2 2 4টে, অক্সিজেন দুটো রয়েছে, অক্সিজেন দুটো রয়েছে। ওকে, তাহলে কিন্তু আমাদের এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটা কিন্তু আমরা সমতা বিধান করলাম। এরপরে একটা দিয়েছে দেখো HgO, তাই তো? HgO। ওকে, মার্কিউরিক অক্সাইড। Hg মানে হচ্ছে মার্কিউরি, এটা হচ্ছে পারদ। কেমন? Hg মানে মার্কিউরি, পারদ বলা হয় বাংলাতে। তাহলে HgO এটা যখন ভেঙে যায় তখন তৈরি হয় Hg এবং অক্সিজেন মানে O2 তৈরি হয়। এটা কিভাবে লিখবো? এখানে অক্সিজেনের আমরা দেখতে পাচ্ছি দুটো, এখানে একটা রয়েছে, তাহলে আমরা 2 বসাবো। তাহলে আমাদের কি হবে? এখানে
অক্সিজেন দুটো, এদিকে অক্সিজেন দুটো মিলে গেল। এই যে দুটো রয়েছে এখানে 2 দেবো, নিয়ে এবার তীর চিহ্নটার বদলে আমরা সমান চিহ্ন দিতে পারবো, যেহেতু সমতা বিধান হয়ে গেল। সমতা বিধান হওয়ার পরেই কিন্তু তীর চিহ্ন দিতে হবে। আর অ্যামোনিয়া যেটা 96 পাতার নিচের দিকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি এখানে দেখালাম, যে নাইট্রোজেনে দুটো ছিল, হাইড্রোজেন দুটো, এদিকে 3টে রয়েছে, তাহলে 2 আর 3 এর লসাগু 6। 6 করার জন্য আমরা কি করলাম, 3 গুণ করলাম, তাহলে 3 2 6টা হাইড্রোজেন। আর এখানে 3 ছিল, সামনে 2 বসালাম, তাহলে 2 3 6টা হাইড্রোজেন। 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন মিলে গেল, N2 দুটো নাইট্রোজেন, এদিকে দুটো নাইট্রোজেন মিলে গেল, নিয়ে সমতা বিধান কিন্তু আমার হয়ে গেল। ওকে, এবার 97 পাতায় আমার কিছু গুরুত্বপূর্ণ সমতা বিধান দিয়েছে, এই জিনিসগুলো বুঝে নাও, কারণ উত্তর তোমরা যারা রেফারেন্স বই কিনেছো হয়তো, কেমন, তারা তো সেখান থেকে উত্তর পেয়ে যাবে, কিন্তু উত্তরগুলো বুঝে নাও যে কিভাবে সমতা বিধান করতে হয়। তার কারণ যদি এখানে আমাদের কটা দিয়েছে, 9টা সমতা বিধান দিয়েছে 97 পাতায়, যদি এখান থেকে না আসে, যারা হয়তো মুখস্থ করে চালিয়ে যাবে ভাবছো, যদি কমন না আসে তখন তো পারবে না। একটু জাস্ট মনোযোগ সহকারে শোনো, এই জিনিসটা একদমই সহজ, সমতা বিধান কিন্তু করতেই হবে। উঁচু ক্লাসে গিয়ে এই জিনিসটা তোমাকে আর মানে বাদ দেওয়া যাবে না, কেমন, একদম ক্লাস 10 পর্যন্ত তোমাদের বিজ্ঞান পড়তেই হবে, তখন কিন্তু এই জিনিসটা কাজে দেবে। ওকে, প্রত্যেকটা স্টেপে তোমাদের কিন্তু কাজে লাগবে। প্রথমে দেখবো আমরা, প্রথমে 1 নম্বরে দিয়েছে আমার C+O2 সমান চিহ্ন দিয়ে এখানে একটা ফাঁকা জিনিস, মানে আমাকে এখানে কিছু সংখ্যা বসাতে হবে। ওকে, আমরা যদি দেখি ভালো করে খেয়াল করো, কার্বন বাম দিকে একটা, এদিকে একটা, কার্বন নিয়ে কোনো সমস্যা নেই। অক্সিজেন দুটো, কিন্তু অক্সিজেন এখানে একটা রয়েছে ডান দিকে, তাহলে অক্সিজেনটাকে দুটো করার জন্য আমরা সামনে কি বসাবো, 2 বসাবো। তাহলে অক্সিজেন আমাদের এদিকে দুটো, 2 যখন সামনে বসে তখন সবারই হয়ে যাবে, ওই সংখ্যাটা সবারই হয়, এই 2টা শুধু অক্সিজেন না, অক্সিজেনের তো বটেই, প্লাস কার্বনেরও হয়ে গেল। তাহলে অক্সিজেন 2, এই 2 বসালাম, নিয়ে অক্সিজেন আমার দুটো, এইদিকে দুটো ম্যাচ তো হয়ে গেল, কিন্তু যে সামনে 2 বসালাম তাতে কার্বনটা যে পাল্টে গেল, কার্বন কটা হয়ে গেল, দুটো কার্বন হয়ে গেল, তার জন্য এখানে কি করতে হবে, এখানেও কিন্তু 2 বসাতে হবে, ব্যাস, তাহলে ম্যাচিং কমপ্লিট। 2 নাম্বার লিখবো আমরা। 2 নম্বরে আমাদের দিয়েছে Fe2O3, এটা ফেরাস না ফেরিক অক্সাইড, বলো তাড়াতাড়ি বলো, ফেরাস না ফেরিক অক্সাইড, বারবার আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, কম যোজ্যতা হলে ফেরাস, বেশি যোজ্যতা হলে ফেরিক। কি হবে এটা, যারা সঠিক উত্তর দিয়েছো, হ্যাঁ ফেরিক অক্সাইড, কেমন, ফেরিক অক্সাইড কিন্তু হবে আনসার। ওকে, ফেরিক অক্সাইড হবে আনসার। এবার এখানে দেখো ভালো করে খেয়াল করো, আয়রন Fe2 দুটো রয়েছে, এখানে একটা, তাহলে মেলানোর জন্য এখানে দুটো, ডান দিকে একটা, তাহলে 2 বসাবো, 2 বসালাম, আয়রন দুটো, Fe2, এখানে 2Fe মিলে গেল, আয়রন মিলে গেল। এরপরে অক্সিজেন মেলাবো, O3 তিনটে অক্সিজেন, তাহলে এখানে 3 বসাবো, তাহলে আয়রন তো মিলে গেছে আমার। আমি এটা বোঝার জন্য দাগ দিচ্ছি, তোমরাও পরীক্ষার সময় বোঝানোর জন্য পেন্সিল মার্ক করবে, হ্যাঁ, যখন হয়ে গেল ম্যাচিং তখন মুছে দেবে। আমি এরকম ভাবে কেন করি বলতো, তাহলে আমার মনে থাকে যে আমি এটা ম্যাচ করেছি, মনে থাকে। তাহলে Fe2 ম্যাচ হয়ে গেল আমার। ওকে, প্লাস ভালো লাগে যে আমার একটা ম্যাচ করতে পেরেছি, আর একটা জিনিস করবো, নিয়ে এমনি করে তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, Fe2 আর 2Fe হয়ে গেল। অক্সিজেন আমার এখানে 3টে, 3 বসিয়ে দিলাম, সামনে অক্সিজেন মিলে গেল। কার্বন রয়েছে 3টে, তাহলে এখানে 3 বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। আয়রন দুটো, আয়রন দুটো, অক্সিজেন 3টে, অক্সিজেন 3O, কার্বন 3C, 3C ম্যাচ হয়ে গেল। এবার যে হয়ে গেল, তখন তোমরা এবার কি করবে, তখন এই জায়গাগুলো মুছে দেবে, ব্যাস। ওকে, রেখে দিলে অসুবিধা নেই, কিন্তু রাখবে না, মুছে দেওয়াটাই বেটার। এরপরে তাহলে এটা ছিল ফেরিক অক্সাইড, কেমন, 3 নম্বর। আচ্ছা, রোমান অক্ষরে দিয়েছে, আমি রোমান ভাবেই দিই। 3 নম্বর দিয়েছে Na2CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস ACl হাইড্রোজেন ক্লোরাইড, মানে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে, NaCl সোডিয়াম ক্লোরাইড, CO2 H2O। এগুলো ভালো করে বুঝে নাও, কেমন, ব্যালেন্সিংটা ভালো করে বুঝে নাও। সোডিয়াম Na2 দুটো সোডিয়াম, ডান দিকে সমান চিহ্ন, ডান দিকে সোডিয়াম একটা রয়েছে, তাহলে 2 বসাও, 2 বসিয়ে দিলাম, হয়ে গেল। 2 বসানোর পরে সোডিয়াম মিলেছে, ক্লোরিন 2Cl, 2Cl, তাই না, তাহলে 2 বসাবো, বাহ, 2টা তো নাচ করে উপরে পা তুলে দিয়েছে গো, তাহলে এই 2 সোডিয়াম ক্লোরিন মিলে গেল, তাহলে 2 সামনে আছে মানে এনেরও 2, ক্লোরিনেরও 2, তাহলে দুটো সোডিয়াম দুটো ক্লোরিন, দুটো সোডিয়াম দুটো ক্লোরিন। কার্বন একটা, ঠিক আছে ভাই, কার্বন একটা। অক্সিজেন O3 তিনটে অক্সিজেন, দেখো এখানে O2 দুটো আর একটা, তিনটে হয়ে গেল, ডান দিকেই তো রয়েছে, তিনটে আর একটা, দুটো আর একটা, তিনটে, এখানে তিনটে ছিল। আর কি আছে হাইড্রোজেন 2H, দুটো হাইড্রোজেন,
তাহলে 2H, অক্সিজেন তো হয়ে গেছে আমাদের, তাহলে ম্যাচ হয়ে গেল, সব কমপ্লিট, সময় চিহ্ন দিয়ে দেবে। ওকে, প্রথমে চাইলে প্রশ্নটাকে লিখে নেবে, সময় চিহ্ন ছাড়া তীর চিহ্ন দিয়ে কোশ্চেনটা লিখবে, তারপর নিচের লাইনে উত্তর বলে এরকম ভাবে উত্তর লিখবে সময় চিহ্ন দিয়ে। তারপরে 4 নাম্বার করব, যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই ক্লাসটা লাইক দেবে, তার কারণ তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে যাতে করে তোমরা ভালো করে এই বিষয়গুলো বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসতে পারো। এর আগে যারা ক্লাস 7 এ পড়তো তারা দেখবে রেজাল্ট গুলো তারা পাঠিয়েছে এবং বলেছে অনেকেই ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, অনেক অজস্র 96 98 এবং প্রচুর নম্বর পেয়েছে অনেকে, এবং তারা সাজেশন গুলো ফলো করেছে, সাজেশন থেকেও কিন্তু প্রচুর কমন এসছে। ওকে, ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো দেখলেই তোমরা যে কোনো প্রশ্ন আনসার করতে পারবে। ওকে, লেড নাইট্রেট হলো পিবিও, এটা হ্যাঁ ঠিক আছে। মেলাবো, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আছে। ওকে, এটা ভালো করে করবে, ভালো করে করবে, এটাও ভালো করে করবে, এটাও আছে, এটাও আছে, কিন্তু এইটা ডাবল স্টার দেবে। ওকে, অনেক স্কুলের পরীক্ষা, ভালো স্কুলের পরীক্ষা কিন্তু আসবেই আসবে। দেখো মেলাবো আমরা, পিবি দুটো রয়েছে, তাহলে পিবি দুটো, এখানে পিবি একটা আছে, তাহলে আমি 2 করলাম। ভালো করে কিন্তু বোঝো আগে এই জিনিসটা, মাঝখানে গন্ডগোল হয়ে গেলে, মাঝখানে অন্যদিকে মনোযোগ হয়ে গেলে কিন্তু ভুলে যাবে জিনিসটা। লেড পিবি দুটো করলাম, এদিকে দুটো করলাম। এরপরে ভালো করে জিনিসটা দেখো, পিবি NO3 হোল 2, NO3 হোল 2 বা NO3 হোল 2 আইস, তাহলে এই NO3 পুরোটার বাইরে 2 রয়েছে, মানে N এরও 2, এই অক্সিজেনেরও 2, এই জিনিসটা জানো। তাহলে নাইট্রোজেন কটা আছে ভালো করে খেয়াল করো, NO3 হোল 2 মানে নাইট্রোজেন দুটো, আবার সামনে 2 রয়েছে, দুটো করে দুবার, দুটো করে নাইট্রোজেন দুবার, 4টে নাইট্রোজেন, চারটে নাইট্রোজেন, 4টে নাইট্রোজেন, তাহলে এখানে 4 বসবে। তাহলে আমার লেড মিলেছে, নাইট্রোজেন মিলেছে। ওকে, এরপর অক্সিজেন 3টে করে দুবার, যেহেতু NO3 হোল 2 আইস, তাহলে এই দুইটা শুধু এন এর না, অক্সিজেন হলো আমারও, ভাই আমরা একসঙ্গে আছি, শুধু নাইট্রোজেন তুমি একা নিলে হবে না, অক্সিজেন আমি বলবে আমারও, তো নাইট্রোজেনেরও 2 ছিল, অক্সিজেনেরও দুটো, তো 3টে করে দুবার 6টা, এখানেই শেষ না, 3টে করে দুটো 6টা হলো, সামনে আবার 2 রয়েছে, মানে 6টা করে দুবার, মানে 12টা অক্সিজেন, 12টা। তাহলে মেলাও, অক্সিজেন এখানে দুটো, 4 2 8, তাহলে দুটো ছিল এখানে, এখানে 4 2 8টা, আর এখানে দুটো হয়ে গেল, 8 আর 2 10, আর 2 12, মিলে গেল অক্সিজেন, ব্যাস অক্সিজেন মিলে গেল, কমপ্লিটই তো হয়ে গেল আমাদের। ওকে, একদম সহজ দিয়েছে। তাহলে ধাপে ধাপে পর 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 মেলাবে, লেড মেলালে প্রথমে দুটো লেড 2 বসিয়ে দিলে, নাইট্রোজেন মেলাতে যাচ্ছ দুটো করে দুবার, তাহলে 4টে, তার জন্য 4 বসালাম। অক্সিজেন হিসাব করবে 3টে করে দুটো, 3টে করে দুবার, মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, দুটো 4 4 দুগুণে 8টা, আর দুটো হয়ে গেল 12, ব্যাস ফিনিশ। ওকে, একদম মানে চুটকি দিয়ে একদম কিন্তু হয়ে যাবে, কি বলে ওটাই বলে তো নাকি, চুটকিতে উত্তর। এরপরে নেক্সট দেখবো আমরা। ওকে, নেক্সট দিয়েছে আমাদের AgNO3, নামগুলো সবগুলো নামগুলো করবে। ওকে, কোন জিনিসের যৌগের যদি নাম তোমরা না পারো কমেন্টে বলবে যে স্যার এটা নাম কি হবে, যে কোনো জায়গা থেকে যদি কোনো যৌগের নাম জানা না থাকে যে স্যার এটা নাম কি হবে, প্রশ্নে মানে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু প্রশ্ন করবে যে স্যার এই যৌগটার নাম কি হবে, আমি পারছি না। AgNO3, H2S, Ag2S, HNO3। ওকে, মেলাবো আমরা, Ag সিলভার এখানে একটা, এখানে Ag2 দুটো রয়েছে, 2 বসাবো, 2 বসালাম, Ag মিলে গেল। তারপর নাইট্রোজেন মেলাবো, নাইট্রোজেন 2N, N এখানে একটা কিন্তু সামনে 2 আছে, মানে নাইট্রোজেনও 2, তাহলে 2N, নাইট্রোজেনকে মেলাবার জন্য সামনে 2 দিলাম, তাহলে 2N হয়ে গেল। অক্সিজেন 2 3 6টা, 2 3 মানে 3টে করে দুবার, 2 3 6টা, 2 3 6টা অক্সিজেন, ব্যাস ম্যাচ হয়ে গেছে। হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন 2H দুটো, সালফার একটা মিলে গেল, তাহলে কমপ্লিট। ওকে, এটাও কিন্তু খুব সহজে ম্যাচিং হয়ে গেল। এরপরেরটা খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং, এটা 6 নাম্বারটা P4 ফসফরাস, এটা কেমন, আর এখানে দিয়েছে I2 আয়োডিন, আর দিয়েছে এখানে Pi3 ফসফরাস, 3টা আয়োডিন রয়েছে, তার মানে ফসফরাস ট্রাই আয়োডাইড। ওকে, খেয়াল করো এবার একটা জিনিস খেয়াল করো, ফসফরাস 4টে, এখানে একটা আছে। ওকে, পি নিচে তো কিছু নেই, তাহলে পি একটা আছে, এখানে 4টে, এখানে একটা, তাহলে এটা জন্য আমাদের 4 বসাতে হবে। ঠিক আছে, হিসেব তো ঠিক রাখতে হবে আমাকে দুই দিকে। তাহলে এখানে ফসফরাস 4টে, এদিকে 4 বসালাম, যেই 4 বসালাম, আয়োডিন 3টে করে 4 বার, 3টে করে 4 বার, 3 4 12টা হয়ে গেল। 12টার জন্য এখানে কি বসাবো, 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 6 গুণ করলে, স্যার তো বাচ্চা ছেলে প্রশ্ন, তো 6 বসিয়ে দেবো, 6 দিয়ে 12, 4 3 12 আয়োডিন, ব্যাস
আয়োডিনও কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেল। ফসফরাস আগে ম্যাচ হয়েছে, আয়োডিনটা ম্যাচ হয়ে গেল। নেক্সট 7 নম্বর যারা ক্লাস দেখছো অবশ্যই ক্লাসগুলো লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে দেবে, যাতে করে তারাও ক্লাসগুলো দেখে এই চ্যাপ্টারটা সহজেই বুঝতে পারে। ওকে, সরি, এখানে দেখো কার্বন একটা হাইড্রোজেন 4টে রয়েছে, এখানে 2টো রয়েছে, তাহলে 2 বসাও, 2 দিয়ে 4 হাইড্রোজেন। অক্সিজেন কটা হবে? এখানে 2টো আছে, ঠিক আছে, এদিকে অক্সিজেন 2টো, এদিকে অক্সিজেন কটা? 2টো, আর এখানে 2টো, 4টে অক্সিজেন রয়েছে, তাহলে এখানে কত গুণ করবো? 2 গুণ করবো, তাহলে 2 2 4, আর এখানে অক্সিজেন 2টো আর 2টো 4টে, ম্যাচ হয়ে গেল। ওকে, তাহলে আমরা এই জিনিসটা এক্সট্রা যেটা লিখেছিলাম সেটা মুছে দেবো। নেক্সট আমাদের 8 নম্বর, 8 নম্বর, এটা স্টার মার্ক দেবে, কেমন? 8 নম্বর এটাও স্টার মার্ক দেবে। যেটা আমাদের এখন করবো আমরা সেটা হচ্ছে KClO3 পটাশিয়াম ক্লোরেট KClO3 ভেঙে যাচ্ছে KCl প্লাস O2। এখানে আমাদের পটাশিয়াম একটা, এখানে 2টো রয়েছে, সামনে 2 বসাও, তাহলে 2টো পটাশিয়াম মিলে গেল 2Cl মিলে আছে। অক্সিজেন 3টে করে 2বার, 2 3 6টা অক্সিজেন, তাহলে এখানে 3 বসাবে। ওকে, 3 2 6টা, তাহলে ম্যাচ হয়ে গেল। ওকে, এখানে আমাদের শূন্যস্থান ছিল, তাহলে হয়ে গেল। লাস্ট করব আমরা, শেষের যে প্রশ্ন আমাদের এখানে দিয়েছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে H2SO4 দেবো আমরা ডান দিকে লিখে, সেটা হচ্ছে Na2SO4 সোডিয়াম সালফেট, তার সঙ্গে রয়েছে আমাদের জল। ওকে, সোডিয়াম এখানে একটা সোডিয়াম, এখানে 2টো সোডিয়াম, তো 2 গুণ করবো, তাহলে 2Na Na2, এদিকে সোডিয়াম 2টো, এদিকে সোডিয়াম 2টো, অক্সিজেন 2টো, আর এখানে 4টে, বাঁ দিকে টোটাল অক্সিজেন কত? 2টো আর 4টে 6টা, এখানে টোটাল অক্সিজেন কটা? 4টে আর একটা 5টা, তাহলে 2 বসাবো, তাহলে 2টো অক্সিজেন আর 4টে অক্সিজেন, 6টা হয়ে গেল, মিলে গেল। হাইড্রোজেন 2টো হাইড্রোজেন 2H, আর এখানে H2, তাহলে 4টে হাইড্রোজেন, 2 2 4টে হাইড্রোজেন, মিলে গেল। সালফার একটা, এখানে সালফার একটা, মিলে গেল, ব্যাস, তাহলে কমপ্লিট। ওকে, তাহলে আমাদের সমতা বিধান থেকে যেহেতু একটা প্রশ্ন আসে, এগুলো আমরা করে নিলাম। এরপর যে কোনো সমতা বিধান আসুক না কেন, আশা করি তোমরা করতে পারবে। ওকে, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু করতে পারো। ওকে, কমেন্ট সেকশনে লিখতে পারো। তাহলে এই ছিল তোমাদের সমতা বিধানের ক্লাস। এরপরে তোমরা প্রশ্ন প্রস্তুতি, প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতি, সেটা সলভ করবো। রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা, সেটাও সলভ করবো। সেখানে যা প্রশ্ন পাবো আমরা সেগুলো কিন্তু খুব সহজ করে বুঝে নেবো। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে। আমাদের আর একটা ক্লাস দেবো এই চ্যাপ্টার থেকে, এখানে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, পেজ নাম্বার 97, 98, 99 এবং 100 পাতা পর্যন্ত। ওকে, আর একটা ক্লাস দিলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।